আজ হচ্ছে বুধবার আর এই সময় আমি বাড়িতে কি করে, কারণ আজকে আমি অফিসেই যাইনি। আজকে ভাবলাম তোমাদের একটু গার্ডেনটা দেখাই, কারণ গার্ডেনে আমার একটু ছোটখাটো কিছু কাজ রয়েছে। কালকে লেফটওভার কইছে রেস্টুরেন্ট থেকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। বাটি নিয়ে আসো নাই, বেঁচে গেছে। মশলা পরি যেটা ও নাকি যাওয়ার আগে একবার খেয়ে যেতে চায়। এই ছোট ছোট বাচ্চাদের কানের খুব সুন্দর আর খুব ইকোনমিক। ভাইও নিজের জন্য একটা ছোট্ট কানের বুটি নিচ্ছে। আমাদের আসামের কালেকশন এত ভালো লেগেছে, মা বলছে এটা আমার জন্য রাখবি, এটা আমার জন্য। ওই হিসাবে যদি শুরু করে তাহলে তুলসিরই অলরেডি হয়ে যেতে লাগে 90, মানে 90 বছরের বয়স। ওটা 90 বছরের চেহারা লাগছে ওর। আমি একদম মুখে তালা লাগিয়েও থাকতে পারি, থাকবো। এর মধ্যে প্রচুর ওয়েট গেইন হয়েছে, সত্যি কথা। লাস্ট 2 মাসে প্রচুর ওয়েট গেইন হয়েছে। এটা একটা বাদুড়, দেখো কত বড় বাদুড়টা, বাপরে আমি ভয় পেয়ে গেছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। এখন বাজে বিকেল 4টা, আজ হচ্ছে বুধবার আর এই সময় আমি বাড়িতে। কি করে, কারণ আজকে আমি অফিসেই যাইনি। সকালবেলা ভেবেছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু কিছু কাজ ছিল, অফিসের কাজটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। আর মাঝে যা হয়েছে, যাই হোক, প্রথম থেকেই বলছি, সকালবেলা ঘুমের থেকে উঠলাম, ঘুমের থেকে ওঠার পরে আর শরীরে দিচ্ছে না। তাও ভেবেছিলাম নিজেকে পুশ করে চলেই যাই অফিসে। কুইক রাইড বুক করার চেষ্টা করলাম, কুইক রাইডও কিছু বুক হচ্ছে না, রাইডও পেলাম না। তারপরে মনে হলো এটাই আমার ইন্ডিকেশন। জাস্ট একটা মেসেজ ড্রপ করলাম ম্যানেজারকে যে আজকে ওয়ার্ক ফ্রম হোম করবো। ম্যানেজারও বললো ঠিক আছে, আজকে নিয়ে নাও ওয়ার্ক ফ্রম হোম, একটা দিন বাড়িতে কাটাও। তো সেই আজকে বাড়িতেই পুরো অফিসের কাজ করলাম। আর অফিসের কাজ ছিল, মিটিং ছিল মাঝে, তো ওগুলো সব অ্যাটেন্ড করে এই জাস্ট একটু আগে ফ্রি হলাম। তার মাঝে 1 ঘন্টা আমি যা ঘুমিয়ে উঠেছি। তখন আই থিঙ্ক 11:30 বাজে, 11:30 সময় একটা মিটিং শেষ হলো। 11:30 থেকে 1:30-2 পর্যন্ত কিছু ছিল না। তো ওই সময় না এমনি জাস্ট ফোন ঘাঁটতে ঘাঁটতে চোখ লেগে গেছে, আর যা ঘুম দিয়েছি কিচ্ছু বলতে পারি না কি হয়েছে তখন। ঘুমটা দিয়ে ওঠে সত্যি খুব ভালো লাগছে। আই থিঙ্ক মানে বডিও আমার মানে কি বলবো চিৎকার করছিল যে একটা দিন রেস্টের দরকার। এই রেস্ট পেয়ে গেছি, কালকে আবার অফিস যেতে হবে, আর একটা দিনই খালি। তারপর তো শুক্রবার দিন যেমনটা থাকে, শুক্রবার দিন আর কিছু থাকে না, বেসিক্যালি বাড়ি থেকে আবার কাজ করব। তো এখন বাজে বিকাল 4টা, যেমনটা বললাম। আর আমার কিন্তু এখনো লাঞ্চ হয়নি, তো ভাবছি আগে লাঞ্চটা শেষ করে নিই, কারণ এতক্ষণ ধরে এই অফিসে কাজটা যেটা ওটা আর খিদাও পাচ্ছিল না। কারণ সকালবেলা না ব্রেকফাস্ট অর্ডার করে খেয়েছিলাম, অনেক কিছু খেয়ে নিয়েছিলাম। সেগুলো না হয় আর বলছি না, ভেঙে বলছি না। তো এখন যাই লাঞ্চটা করি, লাঞ্চ করে উঠে তারপর ভাইয়ের সাথে একটু হয়তো বেরোতে হতে পারে, কিছু কেনাকাটা রয়েছে, তো দেখি। বিকেল 4টার সময় এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। লাঞ্চে কি কি আছে, এখানে আছে একটু পোলাওয়ের উপরে 1 মুষ্টি ভাত ছিল, এটাও নিয়ে নিয়েছি। তো রিনি কালকে পোলাওটা বানিয়েছিল, কালকে টিফিনে পোলাওই নিয়ে গেছিলাম আর চানার ডাল, তো সেটাই একটু থেকে গেছিলো, ওটা নিয়ে নিয়েছি। তার সাথে রূপা কালকে বানিয়ে গেছিলো বেগুনের ওই স্টাফড বেগুন, যেটা তোমাদের বলছিলাম, সেইটা। আর এখানে রয়েছে একটু লাউয়ের তরকারি, লাউগুলো একটা তাকিয়ে রয়েছে, একটু মজেও নেই ঠিকঠাক। আর একটা ডিমের পোচ করে নিয়েছি। এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, ঝটপট খেয়ে নিই। চলো, লাঞ্চ তো হয়ে গেছে। আজকে ভাবলাম তোমাদের একটু গার্ডেনটা দেখাই, কারণ গার্ডেনে আমার একটু ছোটোখাটো কিছু কাজ রয়েছে। অনেকদিন তোমাদের গার্ডেনটা দেখানোও হয়নি, সরি। এখানে রয়েছে সেই ফার্ন গাছটা, এটা কিন্তু ঠিকঠাক ভালোই হচ্ছে। জেডটা আবারও দেখছি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যদিও নষ্ট হয়নি, কিন্তু পাতাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এই যে ইংলিশ আইভির এই গাছটা এনেছিলাম, এটা লতা বাইছে। তো ভাবছি এখানে কিছু সাপোর্ট এনে এটার মধ্যে যদি এটাকে উপর দিকে উঠিয়ে দিতে পারি, উঠিয়ে দেবো, নাহলে এটা অন্য অন্য গাছের মধ্যে এসে পড়ছে। আর এই হর্স ব্যাম্বু প্ল্যান্টটা, এটার মধ্যে কিন্তু অনেকগুলো দেখো ডিগ বেরিয়ে এসছে ফাইনালি। এটাতে একটা জিনিস যা বুঝতে পেরেছি, বাটিটা সবসময় একটু জল জল করে রাখতে হবে, শুকনো থাকলে এটা আস্তে আস্তে জ্বলে যাবে। আর এইগুলো তো তোমাদের হয়তো মনে থাকবে, এটা হলো ফোল্ডিং পাম্প। এটা আমরা এনেছিলাম কোডাইকানাল থেকে। এটা দেখো কত বড় হয়ে গেছে, কত ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর বাকি আমাদের সব গাছগুলো ঠিকঠাকই আছে। জবা গাছ রিনি তোমাদের দেখাতেই থাকে, জবা গাছের মধ্যে ফুল ফোটে। তো জবা গাছের মধ্যে এখন কুড়ি আছে, তাই কাটতে একটু খারাপ লাগবে, কিন্তু এখন কাটবো না, এই কটা কুড়ি ফুটুক। নাহলে ভাবছি একটু কেটে দেবো, কেটে দিলে একটু ঘন হবে। আর এখানে এটাকেও আমি কেটে দিয়েছিলাম লাস্ট কিছুদিন আগে, কেটে দেওয়াতে আবার 2টো দিক বেরোচ্ছে, একটু গাছগুলো একটু ঘন হবে আর কি। যাই হোক, আর কোডাইকানাল থেকে আনা গাছের মধ্যে এটাও রয়েছে, এটা তোমাদের হয়তো মনে থাকবে, কোডাইকানাল থেকে এনেছিলাম। এটাও বেশ ঘন ঘন হয়ে গেছে। ব্যাম্বু গাছটা কেমন ব্রাউন ব্রাউন হয়ে গেছে, বাড়ছে কিন্তু ব্রাউন হয়ে গেছে। আর এখানে আমাদের অনেক দুব্বা উঠেছে, দুব্বা গাছ বেরিয়ে গেছে। যাই হোক, বাকি সব গাছ ঠিক আছে। এবার যেটার জন্য এসেছি কাজ আছে, সেটা হচ্ছে এই বেলি ফুল গাছটাতে।
বেলি ফুল গাছটার মধ্যে এরকম লম্বা লম্বা ডিগ বেরিয়ে এসছে, ডাল বেরিয়ে আসছে। এগুলো না গাছের সব এনার্জিগুলো এই ডালগুলো নিয়ে নেয়, এটার মধ্যে কোনো ফুল ফল কিছুই আসবে না। তো তাই এই ডালগুলোকে আমি কেটে দেবো। এই ডালগুলো কেটে দিলে এগুলো জাস্ট বাড়তে থাকে। একটা দিস আর লাইক প্যারাসাইটস, এগুলো বাড়তেই থাকবে, লম্বা হতেই থাকবে, আর এগুলো না গাছের সব নিউট্রিশন এই ডালগুলো নিয়ে নেয়। তাই এটাকে কেটে দেবো। এখানে দেখো যে আরও এক দুটো এরকম ডাল বেরিয়ে এসছে। যেখানে ফুল ফুটবে ওই ডালগুলো দেখবে এইভাবে বেরোবে, আর যেগুলোর মধ্যে ফুল ফুটবে না ওগুলো এরকম পাতলা টিংটিঙা হয়ে থাকবে আর লম্বা হতেই থাকে। তো এই ডালগুলোকে কেটে দিতে হবে। এটাও কেটে দিই। ব্যাস, এটাই একটা মেন কাজ ছিল। হাতের মধ্যে আবার এটা কি? আচ্ছা, অন্য কিছুই। আর এই গাছটা, সন্ধ্যামালতী গাছটাতে ফুলই ধরছে না। কত বড় হয়ে গেছে দেখো, কিন্তু একটাও কুড়ি আসেনি, কিচ্ছু আসেনি। আর যেটা করতে হবে এই গাছটার জন্য, এটাতে এই যে পুরো গাছটাতে নিচে দেখো মিলি মানে ভরে গেছে এরকম, মানে দেখেই ঘিন ঘিন করছে। এটাকে দেখি এখন মেডিসিন দিয়ে একটু কিছু যদি করা যায়। এসেই আগে কি খাবো এটারই টেনশন থাকে না। ভালো প্রনটা, মাছটা তো মুখে দিলে। কৈথি ওটাও খুব ভালো বানায় এরা। তো রিনি এখানে অফিস থেকে এসে কি খাবে কি না, আমার মুখের মধ্যে খাবার আছে, তাই আওয়াজটা শুনতে একটু অন্যরকম রাখতে পারে। তোমাকে বেশি কথা বলতে হবে না। কি খাচ্ছ বলো? কৈথি, কালকে লেফট ওভার কৈথি রেস্টুরেন্ট থেকে আমরা বাঁচিয়ে নিয়ে এসেছিলাম। বাতি নিয়ে আসো নাই, বেঁচে গেছে। অনেক খাবার ছিল, থাই কারিও বেঁচে যেত, কিন্তু রিমু অনেকটা খেয়ে নিয়েছে কালকে। কি ফালতু, থাই কারি কি করে বাঁচতা? কেন খেয়েছো? ফ্রাইড রাইসের সাথে খাওয়ার কথাই ছিল না, তোমার আইটেম ছিল। আরে তুমি একটা থাই কারি অর্ডার করেছো, তাই তো আমি শুধু রাইস অর্ডার করেছি। আমি আর এক্সট্রা করে মেন কোর্স অর্ডার করি নেই। কি মেন কোর্স অর্ডার করেছো বলো? তুমি তো বলে কর্নটা দিয়ে খাও। কর্ন তো আমি খাই না, আমি পছন্দই করি না। তুমিও জানো আমি কর্ন পছন্দ করি না। রাইসটা খেয়েছো? কোন রাইস? থাই কারির সাথে রাইসটা। ওটা খাবে, তুমিই খাবে। তুমি বাকি এনেছো না? আমার আর ভাইয়ের তো আজকে বাইরে বেরোনোর কথা ছিল, তোমাদের বলেছিলাম। ভাইয়ের নেওয়ার আছে দীপাঞ্জনের মেয়ের জন্য একটা কিছু গিফট। তো ওইটাই আমরা লাস্ট শুক্রবারে কিনবো করে এসেছিলাম, কিন্তু তখন জুয়েলারির দোকানটা বন্ধ ছিল। অন্নপ্রাশনের গিফটও দেবে দেবে করে যাওয়ার সময় হয়ে গেছে, আর এখন মনে পড়েছে যাওয়ার আগে যে ও কিনেই নেই গিফটটা। তো ওইটাই জন্যই আমি আর দুজন বেরিয়েছি। রিনি আজকে বেরোচ্ছে না, কারণ একটু রান্নাবান্নার ব্যাপার থাকবে। আর এখন এখানে ও খাবে বলেছে মশালা পুরি, যেটা ও নাকি যাওয়ার আগে একবার খেয়ে যেতে চায়। তো মশালা পুরি, শুধু একটা মশালা গিফট। আমরা এই কানেরগুলো দেখছি, এই ছোট ছোট বাচ্চাদের কানের, খুব সুন্দর আর খুব ইকোনমিক। এগুলো 2 থেকে 2,500 টাকা রেঞ্জের মধ্যে জোড়া এসে পড়ে। 18 ক্যারেটের এগুলো, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। এই কত দেখাই ভাইয়া? এখানে এরকম আরও ডিজাইনস আছে। আমাদের এই ফুলটাই বেশি ভালো লাগলো। বাকি এরকম কচ্ছপের মতো ডিজাইন আছে, বরফির মতো ডিজাইন আছে, কিন্তু এই ফুলটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। এটাই নিলাম, এটাই ভালো লাগছে। ঠিক আছে তো ভাই? আর ভাইও নিজের জন্য একটা ছোট্ট কানের রুটি নিচ্ছে এরকম। ওরও কানে তো পিয়ার্সিং আছে, এগুলো একটা, এগুলোকে কি এটা বল একটা জাস্ট, এটা ভাইয়ের জন্য নিচ্ছে, আর এটা দীপাঞ্জনের মেয়ের জন্য। বৃষ্টিতে ভিজে ভিজে আমি আর ভাই তো বাজার করে আসলাম। তুমি ওয়াকে গেছিলে? না, আমি যখন ওয়াকে যাব তখন বৃষ্টি নেমে গেছে। আর আমি সুপারম্যান চালালাম। এগুলো ছোটা না, জাস্টিস লিগ। তুমি জানো পার্কিং এ যাওয়ার জায়গা আছে, পার্কিং এ হাঁটার। মার সাথে বকবক করলাম। হ্যাঁ, আমি আসার পরে তো শুনছিলাম আধা ঘন্টা ধরে তো বকবক করেই চলে যাচ্ছে। আমাদের আসামের কালেকশন এত ভালো লেগেছে, মা বলছে এটা আমার জন্য রাখবি, এটা আমার জন্য টাকাগুলো পাঠাতে বলো, আগে বুকিং কনফার্ম করতে বলো। কিনতে হবে এরকম। আই ডোন্ট মিক্স বিজনেস এন্ড পার্সোনাল লাইফ। ইয়েস, টাকা পাঠাতে বলো, তাহলে কিছু হোল্ডে থাকবে, নাহলে কিছু হোল্ডে থাকবে না, সব যাবে গিয়ে। খাচ্ছি ডার্ক চকলেট, এগুলো আনা হয়েছিল আমাদের চিকমাঙ্গলুর। এগুলো একদম দেখতে মনে হচ্ছে না ছাগলের, কোন এরকম লাগছে না। এটা হচ্ছে আমন্ড, এটা হচ্ছে কফি। সো আমি কফিটা তো একদম, এই যে দেখো কফিগুলো হচ্ছে জাস্ট বড় সাইজের, একটু ছাগলের পটি, টেস্টি পটি। হ্যাঁ, এই যে কি ভালো ভালো দেখ।
নিয়ে যাও তাহলে, দেখাই, চলো তাহলে হোম টুরটা দেই। কিন্তু একটা হোম টুরের ভিডিও ছিল যেটাতে আমরা একদম কিউকি সাজভিকে বহুতের মিউজিক দিয়ে স্টার্ট করেছিলাম। আর ইয়েস, এখন ইনস্টাগ্রাম খোলো, সব জায়গাতে জাস্ট সাজভিকে বহুতির ভিডিওস গুলো আসছে পুরোনোটার। কারণ কি তোমরা হয়তো জানো, আফটার 25 ইয়ার্স এই বছরে কিউকি সাজভিকে বহুতি আবার করে রিলিজ হচ্ছে, পুরোনোটা নয়, নতুন এপিসোডস দিয়ে। ওটার কত সিজন হবে এটা? সেকেন্ড সিজন খালি। হ্যাঁ, কারণ প্রথম সিজনটাই 8 বছর চলেছে। 2000-এ শুরু হয়েছে, সন 2000-এ শুরু হয়েছে, যখন আমি তখন কত বছর বয়স? ছোট আমরা। হ্যাঁ, তখন আমার 11 বছর বয়স। 11 বছর বয়স আমার। আর এখন ওটা আবার করে শুরু হচ্ছে উইথ সেম স্মৃতি ইরানি অ্যাজ তুলসী। বাট আমি জানি না কেমন কি হবে, ডেফিনেটলি দেখবো তো ঠিকই। আই থিঙ্ক তোমরাও যারা সেই সময়কার, আমাদের ছোট বয়স থেকে আমরা জানি বাড়িতে সবাই দেখতো, আই থিঙ্ক এটা ভীষণ ওয়েল নোন একটা সিরিয়াল সবার কাছে। রিনি আর আমি পরশুদিন হিসাব করছিলাম, না পরশুদিন সানডেতে, যে এটা আসবে, কে কার হাজবেন্ড, কে কার ছেলে, কে কার। কারণ যদি সেম স্টোরি লাইনটা ফলো করে, যেটা ওরা বলছে যে সেম স্টোরি লাইনই ফলো করবে, সেম ক্যারেক্টারটাই ঘুরে আসবে। কারণ লাস্ট যখন শেষ হয়েছিল তখন তুলসীরও নাতির ছেলে হয়ে গেছিল, মানে। আর এখন ওই হিসাবে আমরা জাস্ট হিসাব করছি যে ওই হিসাবে যদি শুরু করে তাহলে তুলসিরই অলরেডি হয়ে যেতে লাগে 90, মানে 90 বছরের বয়স। ওটা 90 বছরের চেহারা লাগছে ওর, ইস কি যে করে। এনিওয়েজ, এটা তো একটা ফানি ফ্যাক্ট সাজভিকে বহুতি। তোমরা কেউ কারা কারা দেখবে ভেবে তো প্লিজ জানিও, আমি তো দেখবার প্রচুর খিল্লি উড়াবো এটা। তবে বলছে লিমিটেড এপিসোডস হবে নাকি এটাতে, কারণ কি বয়স তো বাড়ছে কতদিন। কেন বা যদি 100 কত হিসাব করেছি সেদিনকে যে 135 বছর, ওই বয়স থেকে যদি বাইরে তো থাকে 135 বছর বেঁচেছে না, তো তুলসীও বাঁচবে 135 বছর। ও মাই গড, ও তো বাকেও টেক্কা দেবে, 100-150 হতে পারে, 150 বছর বাঁচবে ও। চলো এখন আমরা কিছু কমেন্টসে রিপ্লাই দেবো, ভাবলাম এখন একটু সময় আছে তোমাদের সাথে একটুখানি আড্ডা মেরে নেই। হ্যাঁ, 10:15 বেজে গেছে, জাস্ট উইল টেক 5 মিনিটস। আচ্ছা, রূপসীদির একটা কমেন্ট আছে। হাই রিমনি, ফরমোস্ট congrats on the completion of 6K viewers or subscribers, but don't you think that this 6K celebration would have been fulfilled and enjoyed more in the meetup event with all your BB family members? Actually এটাই আমাদের প্ল্যান ছিল, কিন্তু জাস্ট ওই মাত্র 3টে সাবস্ক্রাইবার কাউন্টের জন্য আমরা সেটা করতে পারিনি। 3টেই ছিল না আমাদের অ্যাকচুয়ালিতে, আমরা যেরকম ভাবে দেখছিলাম, কারণ অবভিয়াসলি যারা আমরা ইউটিউব করি সবাই আমরা কাউন্ট রাখি আমাদের কত সাবস্ক্রাইবার। এটা আমাদের হ্যাবিটস হয়েই যায় যে আমরা চেক করতে থাকি ঠিক আছে বাড়লো কিনা। ইটস কাইন্ড অফ মোটিভেশন বলো, বা ওই যে একটা কাজ করছি সেটাকে আরো ভালো করে করার একটা তাগিদ। কিন্তু সেদিনকে এমনই হলো, আমরা ভেবেছিলাম বাই 5 PM তো আমাদের হয়ে যাবে। আর আমরা একদম কার্টে জোম্যাটোতে এক রেডি করে রেখেছিলাম যে এরকম হলেই অর্ডার করবো আর চলে আসবে, আর আমরা সবাই মিলে কেক কাটবো। আমরা সেটা আগের দিনও অ্যাকচুয়ালি বলেও ছিলাম যে আমরা কেন করিনি, বাট আনফর্চুনেটলি সেই দিনকে আর হলো না, সেটা তার পরের দিনকে গিয়ে হলো। বাট স্টিল উই সেলিব্রেটেড। আর আমরা এটাও বলেছি যে নেক্সট বারে আমরা সেলিব্রেট করবো যখন 10K হয়ে যাবে, এবং ডেফিনেটলি তখন একটা মিট আপ আমরা প্ল্যান করবো। তো রূপসীদি, জাস্ট বিহাইন্ড দ্য ক্যামেরা থেকে আমি বলছি মেইন কারণ যেটা আমরা ওদিন করি নাই, 6K এক্স্যাক্টলি হয়নি, তাই হয়ে যেত কিন্তু হয়নি, তাই সেদিন একসাথে সেলিব্রেট করিনি, পরের দিন হয়েছিল। হ্যাঁ, আর মাহিরার মা একটা কমেন্ট করেছে, অনেক সুন্দর সুন্দর জায়গার নাম শুনেছি, কিছু ঘোরা হলো না, আবার কবে যাব আর ঘুরবো কি জানি, পুরনো ব্লগ দেখে ভালো লাগে। মা একটা পুরনো ব্লগটা এটা না, আমরা যে শ্রীরঙ্গপাটনা গেছিলাম, যে যাওয়ার নাম শুনেছে যেটা ঘোরা হয়, মানে মা আমাদের মুখে এখন শুনছে আর কি, এটা ওইটা কেরালা ফেরলা, মা তো বলতেই থাকে, সবাই বলতে থাকে, 2 মাই বলতে থাকে, কিন্তু মার্কেটার মার নাম শুনছে। আর শিলিগুড়ির মায়ের তো আলাদাই কমপ্লেন্ট থাকে যে আমরা পপুলার জায়গাতে নিয়ে যাই না। মায়ের অ্যাকচুয়ালি এখানে কিছুই ঘোরা হয়নি অ্যাপার্ট ফ্রম দ্যাট মাইসোর আর রামেশ্বরম। হ্যাঁ, না তাও ওটা তো বলেছিল না, পপুলার জায়গা না, রামেশ্বরমটা পপুলার না, মানুষকে কি বলবো, মানুষরা চিনবে নাকি। যাই হোক, ঠিক আছে, চলো খেতে যাই। এভাবে ক্যামেরা ঘুরিয়ে কথা বলতে ভালো লাগছে না। ভেবেছিলাম আজকে নিনিকে দিয়ে অ্যানসার দেওয়াবো, কিন্তু আমি একদম, আমাকে দেখা যাচ্ছে না, ফিলিং ভেরি উইয়ার্ড। তুমি অ্যানসার না দিয়ে থাকতে পারো না, সেটাও তো বলো। না, অ্যানসার না দিয়ে থাকতে পারি আমি একদম মুখে তালা লাগিয়েও থাকতে পারি। থাকবো? হ্যাঁ, ঠিক আছে, কালকে পুরো দিন মুখে তালা। তুমি ব্লগ করবে, দেখবো তোমার মুখ কত চলে, তাহলে দেখবো। হ্যাঁ, চলো ডিনারটা তাড়াতাড়ি করে আসি, তারপরে আজকে আর কমেন্টস গুলো নিয়ে বসছি না, তোমাদের সাথে কমেন্টস নিয়ে আবার কালকে আড্ডা দেবো। তবে অনেকে তোমরা
মানে আজকে যে ভিডিওটা লাইভ গেছে সেখানে লাস্ট পার্টটা দেখে তোমরা অনেকেই কন্ডোলেন্সেস জানিয়েছো। সেই ঘটনা হতে এখন অলরেডি 50 বছর, মানে সরি 50 বছর বলছে 15 বছর, 15 বলতে গিয়ে 50 বেরিয়ে গেছে, 15 বছর পেরিয়ে গেছে। যেটা বলতে যাচ্ছিলাম যে কাল ভাইদার যে জন্মদিন ছিল, ইট উড হ্যাভ বিন হিজ 40th বার্থডে, কিন্তু ওই আর কি কোথায় 40th বার্থডে সেলিব্রেট করতাম একসাথে, এটাই মানে ওইটা হলে একরকমের হতো, আর কোথায় এখানে জাস্ট ওকে মনে করে করেই থাকছি। যাই হোক, চলো ডিনারটা করে ফেলি। খাওয়া দাওয়া শেষ করে নিচে এসেছি একটু হাঁটতে, যদিও রিনির ইনসিস্টেন্সে। আমার উপরে যদি ছেড়ে দেওয়া হতো আমি গিয়ে ঢাস করে পড়ে যেতাম। কোথায় পড়তাম? বিছানাতে। হ্যাঁ, না সত্যি পড়ে যেতাম, কারণ খেয়ে উঠে আমার একদম শরীর ছেড়ে দেয়, আমার একদম ইচ্ছা করে না তখন কোনো রকমেরই কোনো অ্যাক্টিভিটি করতে। কিন্তু ঠিক আছে, এটা দরকারও। এর মধ্যে প্রচুর ওয়েট গেইন হয়ে গেছে, এর মধ্যে প্রচুর ওয়েট গেইন হয়েছে, সত্যি কথা। লাস্ট 2 মাসে প্রচুর ওয়েট গেইন হয়েছে, এত কন্ট্রোল করে করে। হ্যাঁ সত্যি, ফেব্রুয়ারি মার্চ অবধি আমরা যতটা কমিয়েছিলাম, এপ্রিল মে জুন শেষ। না বাইরে যে তোমাদের কালকে বলছিলাম না, প্রচুর বাইরে খাওয়া দাওয়া হয়েছে, আর সত্যি খুব উল্টাপুল্টা অনিয়ম হয়ে গেছে। তো এখন ভাবছি আবার একটু ঠিকঠাক করতে হবে। কোনো কারণ নেই ঠিকঠাক করার, জাস্ট নিজেকে সুস্থ রাখার জন্য, আর কিছু না। হ্যাঁ ভালো, ওইটাই বলছি তো। এনিওয়ে, মুখ টুক দেখলে বুঝতেই পারছো একটু যে মুখগুলো ভারী ভারী হয়ে গেছে, তো ওইটার জন্যই নিচে আসলাম। না যাওয়াটা দরকার, একটু আসি নিচে, কিন্তু ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এই ঠান্ডাটাই না লেগে গেলে বুকে একবার তখন ধরে যাবে, কিন্তু ভালো লাগে আবার এই ঠান্ডাটা। কি করা যায়? না এখন যাই কি পার্কিংয়ে যাই, গিয়ে পার্কিংয়ে হাঁটি। হ্যাঁ পার্কিংয়ে হাঁটি গিয়ে। এখানে আজকে বৃষ্টিও পড়েছে বিকেলবেলা, বৃষ্টি পড়াতে আরও বেশি ঠান্ডা একটা কেমন হয়ে গেছে, ছ্যাঁতছ্যাঁতে ভাব লাগছে এখন। এরকম ছ্যাঁতছ্যাঁতে ইয়েতে আরও নামতে আমার ইচ্ছা করে না, আমার ছ্যাঁতছ্যাঁতে ছ্যাঁত করে ছ্যাঁত। এনিওয়ে, ছ্যাঁতছ্যাঁতে একই ব্যাপার, প্রনাউন্সিয়েশন ডিফারেন্স, ফিলিং এর তো একই ফিলিং, আবার কি ফিলিংটা বুঝো। চলো নিচে যাই, পার্কিং এতে, এখানে বেশি ঠান্ডা লাগছে। এখানে নিচে একটা জিনিস পড়ে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে একটু জুম করে দেখাই, এই যে এটা একটা বাদুড়, দেখো কত বড় বাদুড়টা, বাপরে আমি ভয় পেয়ে গেছি। এটা উপরে কারেন্টের তারে ঝাটকা খেয়ে নিচে পড়েছে, এটা এখানে ঝাটকা খেয়ে নিচে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি পাখা খোলাতে দেখলো বিশাল বড় এটা। চলো চলো যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো যাই। না না চলো যাই, হয়ে গেছে, এখানে আর হাঁটা যাবে না। এটা ঝাটকা খেয়েছে, ওই যে উপরে কারেন্টের আমাদের এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো হাই ভোল্টেজ ওয়্যার, সব হাই ভোল্টেজ ওয়্যারের মধ্যেই একটা ঝাটকা খেয়ে বাস গেছে এটা এখানেই। যেই পাখাটা খুলেছে দুজনেই পিছনে, সবাই পিছনে চলে এসেছি, কারণ অ্যাকচুয়ালিতে অনেকটা বড় বাদুরটা। এনিওয়ে, আমাদের প্ল্যান তো ছিল পার্কিংয়ে আসবো, তারপরে দেখলাম অর্পিতাদের ওই সাইডের গার্ডেনটা একদম পুরো ফাঁকা রয়েছে, ভাবলাম ওখানে একটা রাউন্ড মারি। একটা রাউন্ড মারতে না মারতেই ওই সিকিউরিটি গার্ডটা আমাকে বলছে যে নিচে দেখে হাঁটো। আমি বললাম কি আছে নিচে, দেখি একটা এত মস্ত বড় বাদুর পড়ে রয়েছে। যাই হোক, তো এখন নিচেই পার্কিংয়ে চলে আসলাম, এখানে একটু হাঁটাহাঁটি করি 10 মিনিট খুব বেশি, তারপরে যাবো গিয়ে ঘুমোতে। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।